হ্যালো দেশবাসী, আজকে 5ই আগস্ট। আজকে বাংলাদেশের একটি বড় ধরনের বিজয় ঘটিয়েছে আমাদের তরুণ ছেলেরা, দামাল ছেলেরা। যেটা আমরা আমরা এই বয়সে এসে আমরা দেখতে পেলাম এবং পুরো বাংলাদেশে একটা বিজয় হলো। আমাদের দীর্ঘদিনের 15 বছরের ভয়ঙ্কর দুঃশাসন, নির্যাতনের যে কাণ্ডারি ছিল হাসিনা, যাকে মানুষ বলে ডাইনি হাসিনা। সে অসংখ্য মানুষকে হত্যা করেছে, মুখ বন্ধ রেখেছিল, কথা বলতে দেয় নাই। ভয়ঙ্কর প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে নির্যাতন করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুলি করে হত্যা করেছে এই 15 বছরে। শাপলা চত্বর থেকে শুরু করে 57 জন পুলিশ, এই যে আর্মি অফিসার থেকে হত্যা থেকে শুরু করে, বিডিআর হত্যা থেকে শুরু করে অসংখ্য হত্যাযজ্ঞ চালিয়েছে এবং দমন করেছে সাধারণ মানুষকে। শুধু তাদের সন্ত্রাসী ছাত্রলীগকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া আর কাউকে সে মানুষ মনে করেনি। সেই জগদ্দল ভয়ঙ্কর জঙ্গি একটি সরকার জোর করে অবৈধভাবে ক্ষমতায় ছিল দীর্ঘ 15টি বছর। ভোট দিতে দেয় নাই মানুষকে, মানুষের বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে দেয় নাই। সেই অবস্থা থেকে বিজয় এনে দিয়েছে আল্লাহর রহমতে এই তরুণ ছেলেরা। এবং এই বিজয় আনতে গিয়ে আমাদের জানা মতে হয়তো 300-এর উপরে ছাত্র মারা গেছে বা তারও বেশি মারা গেছে, যেটা তদন্ত করে এখন বের হয়ে আসবে। ইনশাল্লাহ হয়তো হাজার পেরিয়ে যাবে। তো যাই হোক, এই জন্য দামাল ছেলেদেরকে আজকে ধন্যবাদ। আজকে সেই বিজয় উৎসবে আমরা আসছি এবং দামাল ছেলেদের সেই ওই যে উৎসব মুখর পরিবেশে আমরা আজকে দেখছি, ভিডিও করছি। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। সবাই এই বিজয় উৎসবকে উপভোগ করুন এবং বাংলাদেশ যাতে আর কখনোই আবার সেই আওয়ামী দুঃশাসনের মধ্যে কখনো আর ফিরে না যায়। ভয়ঙ্কর জঙ্গি এরকম একটি দল, ইন্ডিয়ার দালাল, এই জাতের এই ধরনের কোনো সরকার যাতে আর কোনোদিনও গঠিত হওয়ার সুযোগ না পায় এবং এই আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাংলাদেশ যেন চিরদিনের জন্য মুক্তি পায়। এই ভয়ঙ্কর জঙ্গি শাসন থেকে, জঙ্গি দল থেকে যাতে বাংলাদেশ চিরদিন মুক্তি পায়, সেজন্য সবাই দোয়া করবেন, সবাই সতর্ক থাকবেন। এবং আমরা বুঝতে পেরেছি যে আসলে তরুণরা যদি জেগে ওঠে তাহলে আসলে কোনো শক্তি, কোনো সরকারই তাকে দমাতে পারে না এবং তাদের বিজয় সুনিশ্চিত আল্লাহর রহমতে। এজন্য আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে তরুণদের জন্য সালাম। আমাদের এই চ্যানেলটি নিয়মিতভাবে থাকবে, প্রতিবাদের কণ্ঠ হিসাবে থাকবে। এই চ্যানেলটির নামও দিয়েছে এই কারণে প্রতিবাদ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে এবং আমরা এই প্রতিবাদের ভাষা চালু রাখতে পারি প্রতিটি দেশের প্রতিটি মানুষের কাছে, পৃথিবীর প্রতিটি স্থানে যাতে আমাদের কথাগুলো পৌঁছে যায়। সেজন্য সবাই আমাদের সাথে থাকবেন। আজকে এই বিজয় উৎসবকে উপভোগ করুন, দেখুন মানুষ, জনতার ঢল কেমন, মানুষের আবেগ কেমন, দীর্ঘদিনের বাঁধ ভাঙা, আটকে রাখা মানুষগুলোর অনুভূতিগুলো কেমন, মানুষের আনন্দ, এনজয়গুলো কেমন আপনারা দেখুন। পুরো বাংলাদেশ যেন জেগে উঠেছে, পুরো বাংলাদেশ যেন মৃত থেকে হঠাৎ করে আনন্দে বিজয় উৎসব করছে। তাদের সবাই মনে হয় এরকম কোনো ঈদেও আপনারা এতটা আনন্দ পাবেন না বাংলাদেশের মানুষ যতটা আনন্দিত হয়েছে। এবং এর সাথে সাথে পালিয়ে গিয়েছে সেই খুনি পুলিশগুলো, যারা অসংখ্য মানুষকে হত্যা করেছে সরকারের নির্দেশে। সেই ছাত্রলীগের সন্ত্রাসীগুলো পালিয়ে গিয়েছে, সেই আওয়ামী লীগের মন্ত্রী থেকে সবাই পালিয়ে গিয়েছে। এবং সেই সবচেয়ে বড় খুনের যে নির্দেশদাতা ডাইনি হাসিনা, সেই হাসিনা হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে আমরা জানি না, এখন তো নিশ্চিত নয়, হয়তো লন্ডনে গিয়েছে বা অন্য কোথাও গিয়ে থাকতে পারে। তবে দিল্লি থেকে, ইন্ডিয়া হয়ে দিল্লি থেকে সে হয়তো লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছে। যাই হোক, সে যেখানে থাকুক না কেন তার বিচার হবে এবং যতগুলো খুন হয়েছে এ পর্যন্ত সবগুলো খুনের বিচার ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে এবং আমরা দেখতে পাবো আশা করি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই জীবনে যে হাসিনার অবসানটা দেখতে পাবো, সেই সুখকর অনুভূতি যে পাবো সেটা আগে জানতে পারতাম, বুঝতে পারি নাই, বা সেটা আমরা ধারণাও করি নাই, অনেকেই ধারণা করে নাই। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং এই ধরনের পুনরাবৃত্তি যাতে না হয় কখনো কখনো, আওয়ামী লীগের এই ভয়ঙ্কর জগদ্দল শাসক যাতে আর বাংলাদেশে শুধু না, পৃথিবীর কোথাও যাতে আসতে না পারে, সেজন্য পৃথিবীবাসীকেও সজাগ থাকা উচিত এবং বাংলাদেশের মাটিতে কোনোদিন যাতে এরা ঢুকতে না পারে, কোনোদিন যাতে এরকম একটা জঙ্গি সরকার যাতে ঢুকতে না পারে, সেজন্য সবাই সতর্ক থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।